ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিলের উদ্যোগে পূর্ব জাঙ্গালিয়া গ্রামবাসী বৃন্দের উদ্যোগে রক্তদান শিবির। দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এলাকায় ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিলের উদ্যোগে পূর্ব জাঙ্গালিয়া গ্রামবাসী বৃন্দের উদ্যোগে রক্তদান শিবির। শিবির উপলক্ষ করে শতাধিক গ্রামবাসী স্বেচ্ছায় রক্তদান করেন। এই উপলক্ষ করে হিউম্যান রাইটের দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি মাওলানা সাইদুল্লাহ সাহেব ও দক্ষিণ চব্বিশ পরগনার সহ সভাপতি রশিদ সাহেব বলেন, প্রতি বছরের ন্যায় এবছর আমরা রক্তদান শিবির আয়োজন করি যাতে রক্ত সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে। কোনো অর্থহীন জাতি ধর্ম নির্বিশেষে বিপদের পাশে যেন রক্ত দাঁড়ায়, তাই রক্ত উৎসবে মেতে উঠি। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে আমাদের জাঙ্গালিয়া গ্রামের যে সকল সহযোগী যারা এই রক্তদান শিবির পরিচালনা করার জন্য সহযোগিতা করছেন, উপস্থিত জাঙ্গালিয়া গ্রামবাসীবৃন্দ এবং রক্তদান শিবির আয়োজন করেছি ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটের পক্ষ থেকে। যে সমস্ত মানুষ অসহায় নিঃসহায় রক্তের অভাবে হাসপাতালে নার্সিংহোমে বিভিন্ন বেডে কষ্ট পাচ্ছে, সেখানে রক্তের পাওয়ার খুব সংকট হয়ে দাঁড়ায়। কাজেই আমরা চাচ্ছি যদি আমরা কিছু মানুষের কালেকশন করে নিয়ে আমরা কিছু রক্ত আমরা সাহায্য করতে পারি, জোগাড় করে কোনো মানুষের মুহূর্তে মানুষের পেছনে দাঁড়াতে পারি, তাহলে আমরা আশা করি উপকৃত হব, সমাজ উপকৃত হবে, আমরা উপকৃত হব। কারণ এরপর অনেক কথা আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিন আল্লাহ যে তোমরা রহম করো, আসমান তোমরা রহম করবে। তা আমরা যদি মানব জাতিকে ভালোবাসা দিই, সৃষ্টিকর্তাতে আমরা সবাই ভালোবাসা পাবো। সেই জন্য আমরা চাচ্ছি সমাজ উপকৃত হবে, মানুষ জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, আর অসহায় নিশা মানুষ রক্তচক্ষু তারাও উপকৃত হবে এবং জীবনে শান্তি পাবে, তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। এটা আমরা শান্তি পাবো, সমাজ শান্তি পাবো, আমরাও শান্তি পাবো। কজন ব্যক্তি রক্তদান করলেন? আমরা কম বেশি 100-এর অধিক চিন্তা ভাবনা করেছি, আশা করি 150 হয়ে যাবে, আশা করছি। সাড়া কেমন পাচ্ছেন এই এলাকায়? ভালো সাড়া পাচ্ছে, মানে আমরা ভেবেছিলাম যে আমাদের 100 হবে না, এখন আশা করি ইনশাল্লাহ এবারে 150 পার হয়ে যাবে। পুরুষ না মহিলা, কোন সংখ্যাটা বেশি? মহিলা বেশি। মহিলা বেশি এগিয়ে আছে, তাই তো? যা ওপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, এটা আপনারা আর কি কি কাজ করেন? আমি মেডিকেল ক্যাম্প করি এবং যে সমস্ত মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে, বর্তমানে কিন্তু এই বিবাহিত জীবনে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে হওয়ার পরে যে সমস্ত ঘটনা ঘটছে, এরা তো খুব পেরেশানে ভুগছে। তো অনেক মানুষ আমাদের জেলায় পেশেন্ট হিসেবে আছি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আমি দায়িত্ব আছে, আমার কাছে আবেদন করে যে আমরা কী করব, তাদের যে কোনো মূল্যে আমি সাহায্য হাত আগে বাড়িয়ে দিই। বিভিন্ন থানা আইসিকে আমি বলি যে ওদের সাহায্য সহযোগিতা করুন, কারণ এই সমস্ত মানুষ কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী নির্যাতন করছে স্ত্রীর উপরে, কোনো জায়গায় স্ত্রী নির্যাতন করছে স্বামীর উপরে, কারণ অল্প বয়সে বিবাহের কারণে ভারসাম্য হারিয়ে ফেলছে, ব্যালেন্স রাখতে পারছে না, এটা তো ভুল হচ্ছে। আমরা সেই বিষয়ে বলি আপনারা অল্প বয়সে ছেলেমেয়েদের বিষয়ে গার্জেনকে বলি অল্প বয়সে ছেলেমেয়ে বিয়ে দেবেন না, এদের সরকার স্বীকৃতি দেয় না আর শরীয়ত স্বীকৃতি দেয় না। সুতরাং যদি আমরা প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের বিয়ে দিয়ে গার্জেনকে বলবো, তাহলে সমাজে বিভ্রান্ত হয় না, সমাজে মানুষ বিভ্রান্ত হয় না, সমাজ সংসার অশান্তি হয় না। এদের লক্ষ্য রেখে সেই সমস্ত অসহায় নিঃস্ব ছেলেমেয়েদের কাছে আমি সাহায্য করি, সহযোগিতা আগে বাড়িয়ে দিই। অনেকে অসুস্থ হয়ে রয়েছে, হাসপাতালে বেড পাচ্ছে না, আমি সেখানে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দিই। যেমন আপনার বাঘাযতীন একজন ভদ্রলোক রয়েছেন, উনি সারা পশ্চিমবাংলায় উনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব রয়েছেন, বললাম ডাক্তার প্রণাম করতে ঘোষ IPS, ওনার সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি ওনাকে বলে দিই, উনি ওনার প্যাডে লিখে দেওয়ার পরে যে কোনো রুগী যে কোনো হাসপাতালে বেড পাওয়ার প্রয়োজন মনে করে
সে হাসপাতালে লিখে দেবেন, যার সাথে সাথে আপনার সমন্বয়টাকে উনি লেখেন, লেখার পরে কিন্তু সেখানে বেডের ব্যবস্থা হয়ে যায়। এটা আমি বহুবার করে দিয়েছি, করে দিয়ে থাকি। এবং শুধু তাই নয়, যে সময় মানে দেখা যাচ্ছে 1000, 2000, 5000 প্রয়োজন হচ্ছে, গাড়ি ভাড়া দিতে পারছে না, সেটা আমি দায়িত্বে বলছি, আমি তার গাড়ি ভাড়াতে বিভিন্ন হাসপাতালে আমার পড়ার ব্যবস্থা করি। এবং সময় দ্বারা অনেক কাজ করি। যেমন আপনার এলাকায় যে বর্তমানে যে মানুষের পেরেশানি হচ্ছে, সমাজ শেষ করে বলছে, নারী, মদ, জুয়া, সাত্তা, গাঁজা, এই সমস্ত নিয়ে মানুষ আর মেতে সেরা মেতে রয়েছে। আমি কিন্তু যথারীতি প্রবেশ করি, জুয়া যাতে না খেলা হয়, এলাকায় জুয়া, সাত্তা, গাঁজা মাছ যাতে না চলে, সেটা তীব্র প্রতিবাদ করি। এবং আমি 15 বছর ধরে প্রতিবাদ করে আসছি যে আমি আইসিকে হিট করে বলি যে এই এলাকা বাঁচান, সমাজ বাঁচান, মানুষকে বাঁচান, সংসার বাঁচান। কারণ এমন হয়ে যাচ্ছে, ছেলেরা এরা আমার জ্ঞান সম্মত বলছি, সরকার টাকা দিচ্ছে ঘর না থাকার কারণে। আর এমন শয়তানের বাচ্চা কিছু আছে, তারা সরকারি টাকা নিয়ে জুয়া করে হেরে যাচ্ছে। আর বাড়ি যাওয়ার পরে স্বামীতে অশান্তি হচ্ছে, অশান্তি হওয়ার পরে স্ত্রী যখন স্বামীকে বলছে যে তুমি এই পরের টাকা নেই, সরকারের টাকা নেই, আর ঘরে মেনে নেওয়ার মতো নয়। সেই জন্য আমি প্রশাসনকে বলি, এ বিষয়ে লক্ষ্য রাখুন, এ বিষয়ে লক্ষ্য রাখুন। কারণ সমাজ শেষ হয়ে যাচ্ছে। এলাকায় যদি এই জুয়া, ছাতা, গাঁজা, মদ, ভিডিও, চুরি, ছিনতাই এই সমস্যা চলে, তাহলে সমাজ বাঁচবে না। এর দায়িত্ব যেমন সমাজের নেতাদের উপর থাকে, এ দায়িত্ব নেতাদের থাকে, এ দায়িত্ব প্রশাসনের থাকে, এই তাদের গ্রামে বিশেষ ব্যক্তিদের থাকে। কিন্তু যদি ঘুমিয়ে থাকে তো সমাজে শেষ হয়ে যাবে। সেই জন্য আমি আবেদন করি আমার প্রশাসনের বন্ধুরা, নাহলে সমাজ শেষ হয়ে যাবে, জাতি শেষ হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে, সংসার। আমার নাম মাওলানা শহীদুল্লাহ। আমি হিউম্যান রাইটসে কি পদে আছেন? দক্ষিণ 24 পরগনা ভাইস জেলা সভাপতি।